বন্ধুরা 2025-এর হর্নেট 2 এর প্রথম যে চেঞ্জটা এটাতে এখন ডুয়েল চ্যানেল এবিএস এ সেট করা হয়েছে। পেছনে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক রয়েছে এবং এটাতে নিশিনের ক্যালিপার রয়েছে, সাথে ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটিতে নতুন অ্যাড করা হয়েছে সেফটি ফিচার বিবেচনায়। পাশাপাশি দ্বিতীয় যে চেঞ্জটা রয়েছে এই বাইকটিতে এখন 4.2 ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে অ্যাড করা হয়েছে এবং অনেক আপডেটেড ফিচার্স এই বাইকটিতে ইনক্লুড করা হয়েছে। পাশাপাশি এখন এই বাইকটিতে রয়েছে এখানে ইকো ইন্ডিকেটর রয়েছে, নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে, যেটার মাধ্যমে কোন গিয়ারে রয়েছে আপনারা দেখতে পারবেন, আরপিএম ইন্ডিকেটর রয়েছে। পাশাপাশি তৃতীয় যে চেঞ্জটা রয়েছে এখানে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম অ্যাড করা হয়েছে, এটা অনেক বড় একটা ভালো ফিচার, আপডেটেড ফিচার। চতুর্থ পরিবর্তনটা হচ্ছে বাইকটির সুইচ অ্যাসেম্বলি সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে, 4টি বাটন ইনক্লুড করা হয়েছে এটার ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য। বাইকটিতে পঞ্চম যে পরিবর্তন করা হয়েছে এটাতে টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, যারা লং ডিস্টেন্স কভার করে সেই সমস্ত বাইকারদের জন্য এটা অনেক হেল্পফুল একটা ফিচার। ষষ্ঠ যে পরিবর্তনটা এই বাইকটির কালার এবং এটার গ্রাফিক্স সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন নতুন কালার এবং নতুন গ্রাফিক্সে আপনারা বাইকটি পেয়ে যাবেন। বাইকটিতে সপ্তম যে পরিবর্তন করা হয়েছে এই বাইকটির হেডলাইট ডিজাইনে আগের যে হেডলাইটটা ছিল এটা থেকে হেডলাইটের ইলিমিনেশন অনেক আপগ্রেড করা হয়েছে। পাশাপাশি এটাতে যে ডিআরএল ছিল ছোট ছোট এটা চেঞ্জ করে দিয়ে এখন এল শেপের, আইব্রোর মতো এল শেপের একটি বড়সড় ডিআরএল অ্যাড করা হয়েছে, এটাতে বাইকের লুক অনেক বেশি এনহ্যান্স হয়েছে। পাশাপাশি এটাতে সম্পূর্ণ এলইডি সেট আপ ইনক্লুড করা হয়েছে, নিচে হাই বিম এবং উপরে লো বিম সেট আপে আপনারা বাইকটি পেয়ে যাবেন। আগের মতো এলইডি ব্লিঙ্কার সেখানে ব্যবহার করা হয়েছে, এটাতে চেঞ্জ করা হয়নি, কিন্তু এখানে যে সামনের ফ্রন্ট শেপটা এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটু শার্প করা হয়েছে ডিজাইনে। আর 37 মিলিমিটারের গোল্ডেন কালার ইউএসডি ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা আগেও ব্যবহার করা হতো, এবং ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, যেটা ভিডিও শুরুতেই আপনাদেরকে বলা হয়েছে। 276 মিলিমিটারের পেটাল ডিস্ক এখানে ব্যবহার করা হয়েছে, নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং সামনের যে ফ্যান্টাটা দেখতে পাচ্ছেন এটা টোটাল দুইটি ভাগে ডিভাইডেড এবং ফাইবার প্লাস্টিক বডিতে খুবই ভালো বিল কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে। আর এখানে এমআরএফ টায়ার ব্যবহার করা হয়েছে, 110, 70, 17 সেকশনের টায়ার এখানে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে। 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইকটিতে ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিনের সামনে যে গার্ডটা দেখতে পাচ্ছেন এটা ফাইবার প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে, এয়ার ভেন্টিলেশন দেওয়া হয়েছে এবং এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন বাইকটিতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটা OBD2 টেকনোলজি হওয়ার কারণে দুটি অক্সিজেন সেন্সর নতুন করে ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এখন ইঞ্জিনের কথা যদি বলি 184 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 বাল্ব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ রিফাইন্ড একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার হিসেবে বাইকটি থেকে পেয়ে যাবেন 16.9 এপিএস অ্যাট দ্য রেট 8500 আরপিএমে এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 15.7 নিউটন মিটার অ্যাট দ্য রেট 6000 আরপিএমে এবং 5 স্পিড গিয়ার বক্স বাইকটিতে ব্যবহার করা হয়েছে উইথ স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাস। এটার নতুন একটি চেঞ্জ, যেমন বাইকটির পাওয়ার এবং টর্ক কিছুটা খুবই অল্প পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে, এটা অষ্টম চেঞ্জের মধ্যেই পড়ে। রিয়ার সেকশনে 140, 70 আর 17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা সেগমেন্টে অনেক ওয়াইড এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এটার যে এক্সজস্টটা মোটামুটি এক্সট্রিম 160 4বি এর সাথে অনেকটাই দেখতে ম্যাচ করে। পাশাপাশি এটার ওয়েটের কথা যদি বলি 142 কেজি কার্ব ওয়েট বাইকটিতে রাখা হয়েছে এবং 790 মিলিমিটার সিট হাইট রাখা হয়েছে। এটার যে সিটের কোয়ালিটি আগের তুলনায় 10% ইমপ্রুভ করে দেওয়া হয়েছে, এটা নবম পরিবর্তনের মধ্যেই পড়ে। স্প্লিট গ্র্যাব রেল ব্যবহার করা হয়েছে, এক শেপের ব্যাক টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, হন্ডা ব্র্যান্ডিং করা আছে, আর এখানে কার্বন ফিনিশিং টাচ রয়েছে একটুখানি, যেটা দেখতে অনেকটা আইকেচি লাগে এবং এলইডি ইন্ডিকেটর রয়েছে উইথ হ্যাজার্ড। আর নাম্বার প্লেট দেখার জন্য এখানে এলইডি বাল্ব ছোট আকারে দেওয়া হয়েছে। পাশাপাশি এই বাইকটির যে হ্যান্ডেল বার যথেষ্ট আপরাইট করা হয়েছে এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে 2025-এর শেষে না আসলেও 2026 সালে বাংলাদেশের বাজারে অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যাবে, এটার জন্য অনেকে ওয়েট করে আছেন। স্লিপার অ্যাসিস্ট্যান্স ক্লাস ব্যবহার করা হয়েছে বাইকটিতে এবং পাসিং লাইট আবার টিপারে একই বাটনে পাওয়া যাবে। পাশাপাশি নিচে এখানে ইন্ডিকেটর এবং সিঙ্গেল হর্ন রয়েছে। আর ডান সাইডে যদি আসি এখানে ইঞ্জিন কিল সুইচ রয়েছে আর নিচে হ্যাজার্ড অপশন এবং ইগনিশন। বিলিয়নের জন্য বরের মতো এই সারি গার্ড অবশ্যই থাকছে এবং খুবই সুন্দর একটি সারি গার্ড ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানে বক্সি টাইপ সুইং আর্ম ব্যবহার করা হয়েছে এবং সমস্ত ইনফরমেশন চাকার, হাওয়ার, সমস্ত চেইনের সমস্ত ইনফরমেশন আপনারা এই বাইকটি থেকে এখানে পেয়ে যাবেন, সুইং আর্মে পেয়ে যাবেন। এবং এটাতে যে চেইন সেট আপ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ওরিং সেট আপ চেইন ব্যবহার করা হয়েছে, সো মেনটেন্যান্স অনেক দেরিতে করলেও চলবে এবং খুবই ভালো একটি চেইন সেট আপ এটা। আর পাশাপাশি এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে এটা প্রাইস 15 থেকে 20,000 টাকার মতো বেড়ে যাবে। 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং এটাতে উইথ স্লিপার এসএস ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটা আগেই বলেছি। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ড অফ সেন্সরও বাইকটিতে ব্যবহার করা হয়েছে।